বয়স ১৩০, তারপরও নামাজ থেকে শুরু করে নিজের দৈনন্দিন সকল কাজ নিজেই করেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা আরশেদ আলী। এটি একটি বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা। সবকিছু নিজে করতে পারলেও আর্থিক সংকটের কারণে জরাজীর্ণ ঘরেই বসবাস করতে হচ্ছে আরশেদ আলীকে। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যছবিতে আরো জানাচ্ছেন মাসুমা ইসলাম। জাতীয় পরিচয়পত্রের বয়স ১১৩, তবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামের প্রবীণ ব্যক্তি আরশেদ আলী হাওলাদারের দাবি তার বয়স ১৩০ বছর। বয়সের ভারে নুয়ে পড়া আরশেদ আলীর কুঁচকে গেছে শরীরের চামড়া, কমে এসেছে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তিও। তবুও অদম্য ইচ্ছাশক্তিতে নিজে সব কাজ করেন নিজেই। গোসল থেকে শুরু করে কাপড় ধোয়া, খাওয়া, মসজিদে যাওয়া এবং নামাজ পড়া সবই করেন একা। নিজে সকল কাজ করেন আরশেদ আলীর শতবর্ষী স্ত্রী ফাতেমা বেগমও। নামাজ পড়ি, মসজিদে যাই, রোজা রাখি, যাই আর কি, দরজায় পানি করে বাল্ব দিয়ে বাল্বটা দিয়ে রাখছি। এই হারে আছি, ষোলো আছে, খাই, ভালো আছে। আমাকে দাবি একটা ঘর দিলে ভালো হয়েছে, আমরা খুশি হয়েছে। আরশেদ আলীর একাকী দৈনন্দিন কাজ করাকে বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা। বয়স ১৩০ বছর, এখন আজকে চলে মসজিদে যায়, মসজিদ দেবে আজকে চলে আইতারে। আরশেদ মিয়ার ১৩০ বছর বয়সে এবং চলাফেরা করে, নামাজ পড়ে, রোজা রাখে, এই জন্য এই রকমের কথা আমি দেখি নাই। প্রবীণ আরশেদ আলীকে সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চরদুলাসারে আরশেদ আলী ভদ্রলোক, উনি একদম প্রবীণ, এখানকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কিন্তু তার থাকার যে ঘর নেই। ইতিমধ্যে আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা হয়েছে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ঘরটা আমরা করে দেওয়ার চেষ্টা করবো, তাকে অর্থ সহায়তা এবং সে তার খাবারের জন্য যে খাদ্য সামগ্রী সেগুলো দেওয়ার চেষ্টা করবে। জীবনের শেষ সময় যেন এই দম্পতি ভালোভাবে কাটাতে পারেন, এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি এলাকাবাসীর। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।